যুক্তরাষ্ট্রের পথ ধরে এবার ইউরোপেও ছড়িয়ে পড়েছে গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে তুমুল বিক্ষোভ। আর এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, সুইডেন, অস্ট্রিয়া, গ্রিস সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অবস্থিত ইউনিভার্সিটি অব আমস্টারডাম UVA ক্যাম্পাসে অভিযান চালিয়ে 169 জন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ব্যাপক মাত্রায় লাঠি এবং টিয়ার গ্যাস ব্যবহারের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। ইউনিভার্সিটি অব আমস্টারডামের পাশাপাশি নেদারল্যান্ডসের অপর দুই বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব অ্যাটরেস্ট এবং ইউনিভার্সিটি অব ডেলফেওতেও ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরা শুরু করেছেন আন্দোলন। এদিকে মঙ্গলবার সকালে জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লিপজিংয়ের প্রধান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিপজিংয়ের একটি লেকচার হল দখল করেন 50 থেকে 60 জন শিক্ষার্থীর একটি দল। দখলের পর তারা হলের সামনে ব্যানার টানান। সেখানে লেখা ছিল, গণহত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় দখল। ব্যানার টানানোর পাশাপাশি লেকচার হলের সামনে ব্যারিকেড স্থাপন করে সেটিকে মুক্তাঞ্চল ঘোষণা এবং হলের আশেপাশের ফাঁকা জমিতে অস্থায়ী তাঁবুও স্থাপন করেন তারা। মঙ্গলবার ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয় সায়েন্সেস পো ইউনিভার্সিটিতে ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত যাবতীয় চুক্তি বাতিলের দাবিতে অনশন ধর্মঘট শুরু করেছেন 13 জন শিক্ষার্থী। একই দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা হলে গিয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া শুরু করেন আরও 20 জন শিক্ষার্থী। ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে চলতি সপ্তাহে আন্দোলন শুরু হয়েছে সুইজারল্যান্ডের প্রধান 3 বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়গুলো হল ইউনিভার্সিটি অব লুজান, ইউনিভার্সিটি অব জেনেভা এবং ইউনিভার্সিটি অব জুরিক। অস্ট্রিয়ার বিখ্যাত ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত বৃহস্পতিবার থেকে অবস্থান নিয়েছে কয়েক ডজন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। বেলজিয়ামের গেল্ট বিশ্ববিদ্যালয়েও গত প্রায় 1 সপ্তাহ ধরে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শতাধিক শিক্ষার্থী। এছাড়াও গত 1 সপ্তাহে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, ইতালি, স্পেন এবং যুক্তরাজ্যের বিভিন্ন ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলন।